আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر قالوا لم نك من المصلين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর ও ফুজুর যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 মাস 10 সন্তানকে একই উদ্দেশ্যে নিয়ে, একই মাকসাদ নিয়ে জান্নাতের বাগানে, রহমতের বাগানে, কোরআন হাদিসের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে আসার ও বসার, কোরআন ও হাদিসে কিছু আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করতেছেন। সেজন্য জবানকে বন্ধ না রেখে উচ্চ আওয়াজে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই দুজানের সরদার সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, দয়ার নবী, মায়ের নবী, যে নবীর ওপর একবার দরুদ পাঠ করিলে আল্লাহ জাল্লা শানুর পক্ষ থেকে 10 বার রহমত নাজিল হয়, সেই নবীর ওপর সংক্ষিপ্ত দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসসিরের 41 ও 42 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের লক্ষাধিক হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর উপর সংক্ষিপ্ত আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষেরা সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তারা কারা? তারা ওই সমস্ত মুমিন বান্দা যারা দুনিয়াতে নেকিকে নেকি হিসেবে চেনে, গুনাহকে গুনাহ হিসেবে চেনে, গুনাহকে গুনাহ মনে করে ছেড়ে দেয়, ইবাদত দিয়ে নিজের জীবনটা সাজায়। এই সমস্ত মুমিনেরাই হাসরের ময়দানে সোজা আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যখন তারা জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে জাহান্নামের দিকে তাকাইয়া দেখবে যে জাহান্নামের মধ্যে আমার অনেক আপনজনদেরকে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের এমন এক আজীব চোখ দান করবে, যে চোখ দিয়ে তারা জান্নাতে বসে বসেই জাহান্নামীদেরকে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এমন এক জবান দান করবে, যেই জবানে কোনো কথা বললে জাহান্নামীদের কাছ পর্যন্ত সে আওয়াজ চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এমন এক কান দান করবে, যে জাহান্নামীরা জাহান্নাম থেকে চিৎকার করবে, জান্নাতীরা জান্নাতে বসে বসে সেই চিৎকারগুলো শুনতে পাবে। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে,
তোমাদেরকে কোন জিনিসে আজকে জাহান্নামে নিয়ে গেল? অথচ দুনিয়াতে আমরা একই সাথে চলতাম, একই বাজারে যাইতাম, একই বংশে আমরা জন্মগ্রহণ করেছি, একই হুজুরি আমাদের জানাজার নামাজ পড়াইছে। তাহলে আজকে কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? জান্নাতীরা জান্নাতে বসে বসে জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। কোন জিনিসে আজকে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? অথচ আমরা দুনিয়াতে একই সাথে চলতাম, একই বাজারে যাইতাম, একই দোকানে সদাই করতাম, একই সাথে খাইতাম। তোমারও জানাজার যে হুজুর পড়াইছে, আমারও জানাজার ওই একই হুজুরই পড়াইছে। তুমিও যেই হুজুরের পিছনে ঈদের নামাজ পড়েছো, আমিও সেই হুজুরের পিছনে ঈদের নামাজ পড়েছি। আজকে তোমাদেরকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে গেল? জাহান্নামীরা জাহান্নাম থেকে চিৎকার দিয়ে ডেকে ডেকে বলবে, ও ভাই, আজকে 4টে কারণেই আমরা জাহান্নামে এসেছি। কয় কারণ জোরে বলেন, আরো জোরে বলেন, কয় কারণ? জাহান্নামীরা বলবে 4টে কারণে আমরা জাহান্নামে এসেছি। 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার আমাদের 1 নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, অর্থাৎ দুনিয়াতে নামাজ পড়ি নাই। দুনিয়াতে নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। দুনিয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব মাইক হয়ে প্রত্যেক দিন 5 বার করে আমাদেরকে ডেকেছে, 5 বার করে আমাদেরকে ডেকেছে, হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো আসো কল্যাণের দিকে আসো। প্রত্যেক দিন 5 বার করে আমাদেরকে ডেকেছে। আমরা সেই রবের ডাকে সাড়া না দিয়ে, রবের কথা আমরা না শুনে, রবের ডাকে সাড়া না দিয়ে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। দুনিয়ার সব কিছুই আমরা বুঝেছি, কিন্তু রবের কাজ করতে হবে। রব যে আমাদেরকে ডেকেছে, আমরা সেই মসজিদে হাজিরা দেই নাই, আল্লাহ তাআলার হুকুম ঠিক মতো মানি নাই। এই নামাজ না পড়ার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে এসেছে, আজকে আমরা জাহান্নামে এসেছি। তাহলে নামাজ না পড়ার কারণে কোথায় যাইতে হবে বলেন? জাহান্নামে যাইতে হবে। ও ভাই, দুনিয়ার সব কিছু আমরা বুঝলাম, কিন্তু রবের ডাকে সাড়া দিতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে হাউস করে বানাইছে, হাউস করে বান্দাকে বানাইছে জাহান্নামের আগুনে পুরানোর জন্য না। বান্দা যখন আল্লাহ তাআলার নাফরমানি করে, তবু আল্লাহ তাআলা তার রিজিকটা বন্ধ করে দেয় না। দেয় নাকি বলেন? আল্লাহ তাআলা সকলকেই সমানভাবে খাওয়াইতেছেন। আল্লাহ তাআলা ওই নাফরমান বান্দার দিকেও বারবার তাকায় দেখে, বারবার তাকায় থাকে, বান্দা কোন সময় আমাকে রব বলে ডাকবে। কিতাবের মধ্যে বনী ইসরাইলের একটা ঘটনা এসেছে। বনী ইসরাইলের এক নাফরমান 70 বছর ধরে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, মূর্তি পূজা করে। মূর্তির নাম ছিল সনাম। কি ছিল বলেন? মূর্তির নাম ছিল সনাম। প্রত্যেক দিন সে সনাম সনাম বলে পূজা করত। হঠাৎ করে একদিন তার মুখ দিয়ে সনামের পরিবর্তে সমাজ শব্দটা বাড়াইছে। যখনই তার মুখ দিয়ে সনামের পরিবর্তে সমাজ শব্দটা বাড়াইছে,
আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলে, লব্বাইকা ইয়া আব্দি, ইয়া আমার বান্দা আমি হাজির, বলো বলো কি চাও। ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার বান্দা 70 বছর ধরে তোমার নাফরমানি করে, তোমাকে ডাকে না, তুমি কেন আজকে তার কথার তার ডাকে সাড়া দিলা? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা আমাকে স্মরণ করছে, তোমরা কি শুনতে পাও নাই? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা তো আজকে তোমাকে ইচ্ছা করে ডাকে নাই, হঠাৎ তার মুখ দিয়ে বাইর হয়ে গেছে। আল্লাহ বলে, ফেরেশতারে তোমরা বুঝবা না, 70 বছর ধরে আমি আল্লাহ তাআলা এই বান্দার দিকে তাকাই আছি, কখন আমার বান্দা আমি আল্লাহ তাআলাকে একবার রব বলে ডাক দিবে, আর আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, আমার বান্দা ইচ্ছে করে ডাকুক আর অনিচ্ছে ডাকুক, আমাকে তো ডাকছে। কি করছে বলেন? ডাকছে। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা সব সময় বান্দার দিকে চেয়ে থাকে। কোনো বান্দা যদি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে শুধু বলে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে, আল্লাহ তুমি হলে আলা, আমি হলাম নিচু, আমি কিছুই না, আল্লাহ তুমি সবচেয়ে বড়। বান্দা যখন নিজের চেহারা, নিজের মুখমণ্ডল সব কিছু আল্লাহ তাআলার কুদরতি পায়ে লুঠে দিয়া আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে, আল্লাহ তুমি হলে বড়, সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, আল্লাহ তাআলার কুদরতি অন্তরটা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই যে আমার বান্দা দেখো সিজদায় পড়িয়া আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে আমাকে ডাকতেছে সুবহান রাব্বিয়াল আলা। আমার ওই বান্দার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে। কোথায় যাইতে হবে বলেন? মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন ও মান হাদামাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন। আল্লাহ নবীজি বলছেন, যে নামাজ ঠিক মতো পড়লো সে ইসলামের খুঁটি ঠিক রাখলো, দিন ঠিক রাখলো, আর যে নামাজ ছেড়ে দিল সে যেন ইসলামের খুঁটি ভেঙে ফেলাইল। তাহলে ইসলামকেই যদি নষ্ট করে দেয়, ইসলামের খুঁটি ভেঙে ফেলায়, তাহলে জান্নাতে যাব না জাহান্নামে যাব বলেন তো? জাহান্নামে যাওয়ার 4টা কারণ আমি বলছিলাম, তার মধ্যে শর্টকাটে একটা কথা বললাম, তা হলো নামাজ ছেড়ে দেওয়া। কি দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। তো যে আলোচনাটুকু করলাম, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, সকলকে অনুরোধ করব, আমরা যতদিন দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রাখছেন, আমরা ইচ্ছে করে কখনো নামাজ ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে পাক্কা নামাজি হইয়া, খাঁটি মুসল্লি হইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো তৌফিক দান করে সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।